আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে দেবজ্ঞান হচ্ছে দুবাই মল পার্ট 2। আজকে আমি কয়েকটা শোরুমের সাথে কথা বলবো, তাদের প্রাইস সম্পর্কে কিছুটা আইডিয়া দিব। যারা পার্ট 1 দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন আর আমাদের সাথে থাকবেন। লেটস গো। বাংলাদেশের বহুল পরিচিত একটা ব্র্যান্ড, যেটা হচ্ছে বাংলাদেশি মানুষ আসলে পরে না। এটা বাংলাদেশের প্রোডাক্টগুলো তৈরি হয় ওই সুবাদে কিছু প্রোডাক্ট বাংলাদেশিরা পেয়ে থাকে পরার জন্য। আপনাদেরকে দেখাই, অনেক সুন্দর এই ড্রেসগুলো। এটা হচ্ছে নেক্সটের শোরুম। নেক্সটের আপনি দেখলে অবাক হবেন, এখানে যে প্রোডাক্টগুলো এগুলো সব হচ্ছে মেড ইন বাংলাদেশ। দেখুন এখানে লেখা আছে মেড ইন বাংলাদেশ। নেক্সটের ম্যাক্সিমাম প্রোডাক্টই আসলে বাংলাদেশ থেকে আসে। এটা হচ্ছে মূলত লেডিস আর কিডস এর জন্য বিখ্যাত, জেন্টস এরও আছে। বেবিস, এটা হচ্ছে বাচ্চাদের জুতা। এই জুতা এই সিম্পল প্লাস্টিকের জুতার দাম দেখছেন কত টাকা? 90 দিরহাম। মাই গুডনেস, ইটস 90 দিরহাম। আপনার নেক্সটের হচ্ছে ম্যাক্সিমাম প্রোডাক্টই হচ্ছে খুবই সুন্দর, আমরা দেশে ইউজ করছি। জাস্ট রামপার, একটা রামপারের প্রাইস হচ্ছে, একটা রামপার না, হ্যাঁ একটা রামপারের প্রাইস হচ্ছে 180 দিরহাম। ও মাই গড, বাংলাদেশি টাকায় মোটামুটি 6000 টাকা এই বাচ্চাদের একটা ড্রেসের দাম। এটা হচ্ছে জেন্টস কালেকশন। এটা হচ্ছে মেড ইন বাংলাদেশ। আই থিঙ্ক সো, আই হোপ সো। নো নো, ইটস মেড ইন তুর্কি। Thank you. Yeah. The price is 180 দিরহাম। Ah. হ্যালো, হাউ আর ইউ? আচ্ছা, এগুলো এটা হচ্ছে একটা জগার্স। এটা হচ্ছে 230 দিরহাম। আচ্ছা, দিরহামের রেটটা হচ্ছে মূলত 34-35 টাকা করে। এই যে এটা মেড ইন বাংলাদেশ, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে মেড ইন বাংলাদেশ লেখা আছে। আমরা বাংলাদেশের নেক্সটের প্যান্ট গুলা হচ্ছে অরিজিনাল নেক্সটের প্যান্টই কিনে থাকি হচ্ছে দেখা গেল বাংলা টাকায় 800, 1000 টাকা, 1200, 1500 টাকা সর্বোচ্চ এরকম কিনে থাকি। আপনাকে হচ্ছে দেখাই, নেক্সটের এই প্যান্টের দাম হচ্ছে 170 দিরহাম। ও মাই গড, 5000 টাকা দাম, 6000 টাকা দাম। থ্যাংক ইউ। আজকে এটা এই পর্যন্তই থাকুক, ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমরা যারা জিন্স প্যান্ট পরি বাংলাদেশে, তারা হচ্ছে ব্র্যান্ডেড প্রোডাক্টের মধ্যে আমেরিকান ইগলটা হচ্ছে খুব বেশি পরিমাণ পাই আমরা। নর্মালি এই প্যান্টগুলো আমাদের বঙ্গবাজারে গেলে স্টক লটের যে মালগুলো সেখানের মধ্যে পাওয়া যায়। আমরা মূলত যদি পরিচিত কেউ থাকে তাহলে 500-600 টাকার মধ্যে পাই। আর নর্মালি হচ্ছে শোরুম গুলাতে গেলে, ভালো ভালো শোরুম গুলাতে গেলে 1000, সরি 1000 না, 1500-1800 এরকমের মধ্যে পাওয়া যায়। আপনি এটা দেখেন, পোর্শে ডিজাইন, একটা লাক্সারিয়াস ব্র্যান্ড। আসেন সবচেয়ে লাক্সারিয়াস একটা জিনিস দেখায় আপনাকে, সেটা হচ্ছে লুইস ভুইটন। লুইস ভুইটন, লুইস ভুইটন খুবই নাম করা একটা ব্র্যান্ড। এটার প্রোডাক্ট দেখেন, এটা লুইস ভুইটন। আমি একটু চেষ্টা করি, ওনাদেরকে জিজ্ঞেস করি আমি ভিডিও করতে পারবো কিনা। লুইস ভুইটন আমাকে হচ্ছে পারমিশন দেয় নাই তাদের এখানে ভিডিও করার জন্য। বড় বড় যে ব্র্যান্ড গুলো, এরা আসলে
ওদের পার্সোনাল প্রমোটিং এর জন্য যা করে থাকে ওরা পার্সোনালি করে থাকে, ওরা বাইরে কাউকে হচ্ছে ভিডিওগ্রাফি করতে দেয় না। তবে শোরুমটা অনেক সুন্দর একটা শোরুম। এটার প্রাইস দেখলে আপনারা অবাক হয়ে যেতেন, এত এক্সপেন্সিভ। ও মাই গড। How are you? I'm good. How about you? I'm good. Nice to meet you. Thank you. Can I make a video inside this? Thank you so much. Video. 10 dirham, huh? 10 dirham, you'll give me 10 dirham? No, you will give us 10 dirham. Why? I'm making videos. خلي بالك أنت بتجيب money. Hello. You are from India? No, I'm not from. Guess where I'm from? Pakistan? No. India? No, you're from Syria, right? Yeah, right. Yeah, you are looking like Syrian. He's from India. He is from Egypt. Huh? Wallah, he's not. He's from Egypt, right? Yes. Ah, I know. This is your style like India. Really? No, no. I'm from Bangladesh. Bangladesh? Yeah, From Dhaka? from Dhaka. What's your name? My name Ali. Ali. You making video on TikTok or what? No, for YouTube, TikTok, Instagram, Facebook. So you're a YouTuber, huh? Yeah. Sure. How many flowers you have? Flowers? Yes, he's from where? I'm not looking for flowers. From where? He's from Syria. No. Ali, yes. You have a madrasa. Where are you from? He's from Australia. You're from Australia? Yeah, my parents from Syria, but I was born in Australia. That's See? why he's too much. No, he's looking like Syrian. Yeah, no, he's not. No, your beard style, but Australian beard style is not like this. Don't tell यार. Bangladesh. Bangladesh. कैसे? Dhaka. কেমন আছেন? YouTuber? YouTube, Facebook, Instagram, TikTok, everything. But you cannot post our video. Why not? No, because you have to pay. I have to pay. See, for this video, you become a celebrity, so you will give me. Sorry? How much you get from this? How much? How much you get from this Facebook and YouTube? Make like it, mashallah. Yeah, see? No, I am not. We don't like to answer. Why you don't like to say? No, you will How answer. many followers you have in Instagram? No, I don't have any followers. See, now you don't like to say. What is your name page? Check it. Give your page. No, I'll not give you. I will not give you. No. I will not give you. Why you don't have the price tag? Oh, price tag. 2,300 dirham. It's 2,300 dirham? Really? You know how much in Bangladesh? You know how much in Bangladesh? We have one staff from Bangladesh. See, if our office they see you, they will take your photo. You're not allowed to your travel. Take care. Huh? Really? Well, That's good. I want to stay in here. I don't want to go Bangladesh. I want to stay in here. you will go to jail, Habibi. You will not stay in Free food, free accommodation. What I want. Thank you so much. Yes, bro. What are you? 2,400 dirham. এটা হচ্ছে, is it full leather, right? Full leather. জুতার স্টাইল গুলো অনেক সুন্দর, অনেক সফট। আপনি জুতা পায়ে দিলে মনেই হবে না জুতা পায়ে দিয়েছেন। অনেক সুন্দর জুতাগুলো। আচ্ছা, লেডিস জুতাগুলো একটু দেখাই। এই জুতাটার প্রাইস কত? 2050. That means 75,000 বাংলাদেশি টাকা 75,000। خلي
Okay, brother. Thank you. Thank you so much. Thank you so much. See you again. আপনাদেরকে উপর থেকে হচ্ছে কয়েকটা ফুড কার্ট দেখাই। ওটা হচ্ছে আরমানি ক্যাফে। এই ক্যাফে গুলো দেখেন, এখানে হচ্ছে কি পরিমাণ মানুষ বসে, এগুলো খুবই এক্সপেন্সিভ। এখানে এক কাপ কফির দাম অ্যাটলিস্ট 50 দিরহাম। আপনি কফির সাথে মোটামুটি যে কোনো একটা স্ন্যাক্স নিবেন বা কুকিজ নিবেন, টোটাল মোটামুটি 70-80 দিরহাম চলে আসবে। মানে আপনি এক কাপ কফি খাবেন, সাথে একটু বিস্কুট খাবেন, আপনার প্রাইস বাংলাদেশি টাকায় মোটামুটি 2000 টাকা, 2000 টাকা বা 2200 টাকা এরকম টাকা চলে আসবে। আপনি ওই পাশে দেখেন, খুবই লাক্সারিয়াস একটা প্লেস। ও মাই গড। আমার দুবাই মলে ওই দিনের মতো ঘোরা শেষ হয়ে গিয়েছে। অনেক সময় পার হয়ে গিয়েছিল, অনেক সময় চলে গিয়েছিল, আমি অনেক টায়ার্ড ছিলাম। তো যখন আমি চলে যাচ্ছি তখন দুবাই মল প্লাস হচ্ছে বাইরের দৃশ্যটার আলাদা একটা রূপ দেখতে পেলাম। আপনি দেখেন, অন্ধকারের মধ্যে বাইরে অন্ধকার, ভিতরে লাইটেনিং করার পরে এই ভিতরের অংশটা খুবই সুন্দর লাগতেছে। বেশিরভাগ মানুষই তখন চলে যাচ্ছে, বিশেষ করে স্টাফরা আছে এখনো, যারা ঘুরতে এসেছে বিকেল বেলায়, তারা অনেকেই চলে যাচ্ছে। অনেক এখন ঘুরতে আসছে, যাদের দিনের বেলা বের হতে মন চায় না বা হচ্ছে যাদের কাজ থাকে, তারা মাত্র ঘুরতে এসেছে। অনেকে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে, বাইরে প্রচণ্ড গরম থাকে দিনের জন্য বাইরে থাকে না। আপনি বাইরের অংশটা দেখেন, বাইরের অংশ যখন গাড়িগুলো যাচ্ছে, বাইরের বিল্ডিংগুলো দেখেন, তাদের রাস্তা, তাদের উন্নতি, তাদের সাস্টেনেবিলিটি। ইউরোপ থেকে বা ইউএসএ থেকে বা পশ্চিমা দেশগুলো থেকে যারা আসে, তারা মূলত তাদের চলাফেরাটা অন্যরকম। তারা যেভাবেই চলুক, তাদেরকে যথেষ্ট স্মার্ট লাগে। তারপর এখানে দেখেন, আমি চলে যাচ্ছি, এখানে বেশিরভাগই হচ্ছে ইন্ডিয়া থেকে মানুষ আসে, তবে দুবাই মলে সবচেয়ে বেশি মানুষ ঘুরতে আসে ইউরোপ আমেরিকা থেকে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাই আমার পাশে থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার একই নামে ফেসবুক পেজও রয়েছে, আপনারা আমার ফেসবুক পেজটিও লাইক, কমেন্ট করবেন এবং ফলো করে দিবেন। সো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।